আরে রাগ করো কেন বাবা? আচ্ছা বলো। আমার বাড়ি থাকবো কোথা থেকে? 4 মাস ধরে বাসা ভাড়া দেয় না দেখে লাত্তি দিয়ে বাইর করে দিচ্ছে বাসা থেকে। তারপর 2 দিন ঘুরার পর বস্তিতে গিয়ে একটু জায়গা পাইছি। আর আপনি আমার বাড়ির কথা বলেন? গোলামের ফুট ঘটক, তোর বলছি বড় লোক দেখে একটা ছেলে আনতি, আর তুই রাস্তার ফকির ধরে নিয়ে আসছ। আরে ভাই, ও রাস্তার ফকির হয়েছে তোর কি হয়েছে? ও একটা নামি টিকটকার। ডিজিটাল জামাই শহর থেকে এসে তুলা বড় যাত্রী দিয়া রে, আজ ডলার দিয়া হবে রে। এই ছেলে পক্ষ এসে বসে রয়েছে, আপনারা মেয়ে নিয়ে আসেন। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। ভাইসা বুড়ো ছেড়ে দেন, ভাইসা বুড়ো ছেড়ে দেন। হেপ মেলুচ্চা বসেন এখানে। এই আব্বা, এগুলা কি শুরু করছেন আপনি? আপনি যেভাবে লুচ্চামি শুরু করছেন, এই মেয়ে কি বিয়ে দিব আমারে? বড় বাপ যেমন লুচ্চা ছেলেও তেমন লুচ্চা। চুপ করে বসে থাকেন। এই মেয়ে, আপনারা এগুলো কি শুরু করছেন? আমার আরেক জায়গায় বিয়ে পড়াইতে চাইতে হইব। এগুলো বাদ দিয়া তাড়াতাড়ি বিয়ের আলাপ করেন। আচ্ছা বাবা, তুমি কি কাজ করো? তোমার কয়টা গাড়ি আছে? তোমার কয়টা বাড়ি আছে? তাছাড়া আমার মেয়েকে বিয়ে করার তোমার কি যোগ্যতা আছে? ও মাই গড! আপনি আমার যোগ্যতা সম্পর্কে জানতে চান? আপনি আমার যোগ্যতা সম্পর্কে জানতে চান? আমার যা আছে আপনার 14 গোষ্ঠী আর আমার 14 গোষ্ঠী মিলেও তো তা হবে না। আর আপনি আমার যোগ্যতা সম্পর্কে জানতে চান? আর আপনি কি বলছেন আমার কয়টা গাড়ি আছে? আরে আপনার বলার দরকার ছিল আমার কি কি গাড়ি নাই। এক্সটন মার্টিন, বুগাটি চিরন স্পোর্ট, মার্সিডিজ, আরো গাড়ির নাম শুনতে চান? ও মাই গড! বাবা, এত দামি গাড়ি আর কি শুনবো বাবা? কিন্তু এগুলার থেকে আমার একটা গাড়িও নাই। গাড়ি নেই তো কি হয়েছে? তোমার তো বাড়ি আছে। তোমার বাড়ি কয়টা বাবা? আপনি আমাকে বাড়ির কথা বলেন। আমি যে বাসায় থাকি ওই বাসার মালিকেরই তো 4 থেকে 5টা বাড়ি আছে। তুমি যে বাসা থাকো ওই বাসার বাড়িওয়ালা যদি এতগুলা বাড়ি থাকে তাহলে তোমার আরো অনেক বেশি আছে, তাই না? দূর মিয়া, পুরো কথাটাই তো শুনলেন না। আগে আমার পুরো কথাটা শোনেন। আরে রাগ করো কেন বাবা? আচ্ছা বলো। আমার বাড়ি থাকবো কোথা থেকে? 4 মাস ধরে বাসা ভাড়া দেয় না দেখে লাত্তি দিয়ে বাইর করে দিচ্ছে বাসা থেকে। তারপর 2 দিন ঘুরার পর বস্তিতে গিয়ে একটু জায়গা পাইছি। আর আপনি আমার বাড়ির কথা বলেন? আরে বাবা, তোমার বাড়ি নাই তো কি হয়েছে? তুমি অনেক বড় একটা চাকরি করো, তাই না? হ্যাঁ, তা তো করি। আমার মাসিক ইনকাম হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা বেতন। দূর মিয়া, আপনি একটু বেশি বুঝেন মিয়া। আগে আমার কথাটা তো শুনবেন। আরে বাবা, এত রাগ করো কেন? আচ্ছা বলো। ও মাই গড!
আমার মাসিক বেতন হচ্ছে 4,500 টাকা। গোলামের ফুট তোর কথা আমার মাইয়ে বুঝতাম না। গোলামের ফুট ঘটক তোর বলছি বড় লোক দেখে একটা ছেলে আনতি আর তুই রাস্তার ফকির ধরে নিয়ে আসছ। আরে ভাই ঠান্ডা হন একটু, আমার কথাটা তো একটু শুনবেন। তুই কি কবি ক কি কবি? আরে ভাই ও রাস্তার পক্ষে রয়েছে তোর কি হয়েছে? ও একটা নামি নামি টিকটকার। আরে বাবা তুমি আগে বলবা না তুমি একটা টিকটকার? আচ্ছা আঙ্কেল, আপনি একটু আগে কি বলছেন? আপনার মেয়েকে আপনি আমার সাথে বিয়ে দিবেন না? হ্যাঁ আমি টিকটকার, কিন্তু এই যোগ্যতাটা আমি আপনাকে এতক্ষণ জানাতে চাইছিলাম না। আজ আমি এত বড় টিকটকার বলে তো যেখানেই যাই সেখানেই শুধু মাইর খেয়ে আসি। বাবা আমার এই ছেলেকে পছন্দ হয়েছে। এই মেয়ে আপনি আপনার যোগ্যতা নিয়ে থাকেন, আমি গেলাম। আরে কত সব আপনি কই যান? বিয়েটা পরে যান। দূর মেয়ে আপনারা আমার ছাগলের 3 নম্বর বাচ্চার মতন দাঁড় করিয়ে রাখছেন। আর একটু পর আমাকে ধমক দেন মিয়া, আমার কি মান সম্মান নাই নাকি? Oh my God! ও ঘটক সাহেব আপনারও মান সম্মান আছে। আচ্ছা সরি বিয়েটা পরিয়ে যান। বাবা আমার এই ছেলেকে পছন্দ হয়েছে, আমার এই ছেলেকে লাগবে আমার। বাবা আমার এই মেয়েকে পছন্দ হয়েছে বাবা। আয় হায় হায় রে, মান সম্মান খাইয়া দিল আমার। কি বললি? আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু তুমি ঘুমাইলে কেন? মেয়ে দেখতে এসে কি কেউ ঘুমায়? আমি ঘুমাবো না কি করবো? তুই যে একটু চাপা মারছস, তোর চাপা শূন্য আমার ঘুম চলে আসছে। আরে বাবা চুপ করে থাকো। যাক ছেলেরও মেয়ে পছন্দ হয়েছে, মেয়েরও ছেলে পছন্দ হয়েছে, তাহলে বিয়েটাও কনফার্ম, আমার ধান্দাটাও কনফার্ম। আপনাদের কোনো যৌতুক টৌতুক সার আছে থাকলে বলতে পারেন। না ঘটক সাহেব, আমাদের কোনো যৌতুক টৌতুক লাগবে না। এই বেটা যৌতুক লাগবে না মানে? এই তুমি একটু বেশি কথা বলো, চুপ থাকো। যৌতুক টৌতুক আমাদের কিছুই লাগবে না, কিন্তু আপনার মেয়ে কাজ টাজ করে আসার পর তখন তার অনেক গরম লাগবে। আর এখন তো এমনি অনেক গরম পড়তেছে, তাই বেশি কিছু লাগবে না, শুধু একটা এসি হলেই চলবে। আর আমাকে কোনো যৌতুক টৌতুক দেওয়া লাগবে না। যদি আপনার মেয়ে কোথাও ঘুরতে যায় তাহলে তো আমার কোনো গাড়ি নেই, শুধু একটা আয়রন পাইপ দিলেই চলবে। কিন্তু আমি সব যৌতুক টৌতুক কিছুই নিতে চাই না। আর আমি আর আপনার মেয়ে বিয়ের পর করবো তো। কি করবা বাবা? আরে আমরা টিকটক করবো তো, তাই একটা আইফোন দিলেই চলবে, আর সাথে একটা রিং লাইটও দিয়েন। হে বেটা তোর কথা আমার মাইয়ে বুঝতাম না। যাই আনতে কে তুকু বিয়ে ক্যান্সেল। আরে ভাই এমন করেন কেন? যৌতুকে তো চাইছি, যৌতুকটা দিয়ে দেন, বিয়েটা হয়ে যাক। কি আবার যৌতুকের কথা বলস? যৌতুক নিবি না বইলা যৌতুকের কথা বলছস? আবার যৌতুক চাস বেটা? শালার ভূত গটটা গেল কই? আল্লাহ আর জীবনে গটকালি করতাম না, এবারকার মতো মাফ করে দাও আল্লাহ।
ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আম্মা গো, আজ মেরে বাচ্চা থাকলে ঘটকালি করতাম না। আল্লাহ গো, ও মা গো, বাঁচো আমারে।